সামনে প্রসিড করার জন্য আমাদেরকে একটা পজিটিভ রোড ম্যাপ ক্রিয়েট করতে হবে, এবং এই পজিটিভ রোড ম্যাপটা ক্রিয়েট করতে হলে একা ক্রিয়েট করা যাবে না। ইভেন আমি গার্মেন্টস সেক্টরে থাকলেও যদি অপরচুনিটি থাকে তাহলে আমি অন্যান্য সেক্টর কেন ইনভেস্টমেন্ট করব না? বিগত 16 বছর 25 বছর হিসাব করে আমরা তো ওই 40-50 বিলিয়নের কাছাকাছি এক্সপোর্টে দাঁড়িয়ে গেছি, এবং সেটার জন্য আরো মানে ইকোনমির উপরে গার্মেন্টস এক্সপোর্টের যে ইম্প্যাক্ট, বলবো পজিটিভ ইম্প্যাক্ট, সেটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যে জায়গাটা কনসার্নিং হচ্ছে, যেটা আপনি যে উদ্বেগগুলা শেয়ার করলেন, তার ভিতর থেকে আমি দেখি যে সামনে প্রসিড করার জন্য আমাদেরকে একটা পজিটিভ রোড ম্যাপ ক্রিয়েট করতে হবে, এবং এই পজিটিভ রোড ম্যাপটা ক্রিয়েট করতে হলে একা ক্রিয়েট করা যাবে না। এবং আপনার ধরলেন এটার জন্য প্রথমেই যেটা আপনি কারেক্ট বলেছেন যে আমাদের যে ইউটিলিটি, গ্যাস, ইলেকট্রিসিটি, এটার এনশোর করতে হবে গভর্নমেন্টকে। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি, যেটা গভর্নমেন্টের পলিসিতে দেখা যাচ্ছে। এবং গভর্নমেন্ট, আমরা যে মিটিং করছি আমাদের মন্ত্রণালয়দের সাথে, সেখানে দেখা যাচ্ছে যে তাদের একটা প্ল্যান আছে, এবং গভর্নমেন্টের একটা প্ল্যান আছে যে 27-এর থেকে এক ধরনের এনার্জি ক্রাইসিসটাকে ওভারকাম করার জন্য নানা স্টেপস নেওয়া হচ্ছে। এখন নেওয়া হলে, সেটা পেলে সার্টেনলি আমরা তাহলে এটার থেকে উঠে দাঁড়াতে পারবো আশা করছি। এবং এটার সাথে সাথে যেটা আরেকটা পয়েন্ট আইনুল ভাই রেইজ করেছেন যে গার্মেন্টস এর উপর নির্ভরশীলতা থেকে বের হয়ে আসতে হবে, আমি আপনার সাথে একমত। আমি জাস্ট রিসেন্টলি কমার্স মিনিস্টারের সাথে একটা বিজনেস ডেলিগেশনে ছিলাম চায়নাতে। ওখানে আপনার লেদার ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ওখানে হ্যান্ডিক্রাফট অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ওখানে অ্যাগ্রো প্রসেসরের প্রেসিডেন্ট ছিলেন। আমি সেই ডেলিগেশনে ছিলাম, ওখানে গিয়ে কিন্তু অনেক কিছু শিখলাম। এবং ইভেন আমি গার্মেন্টস সেক্টরে থাকলেও যদি অপরচুনিটি থাকে তাহলে আমি অন্যান্য সেক্টর কেন ইনভেস্টমেন্ট করব না? এবং সেখানেও আপনার অপরচুনিটিজ আছে। আমি দেখেছি গিয়ে ওনারা যে প্রোডাক্ট গুলা করছেন, যে সম্ভাবনাগুলো আছে, তা আসলে এই ধরনের প্রোডাক্ট ডাইভার্সিফিকেশনেরও ওই মাস্টার প্ল্যানে নিয়ে আসতে হবে। এর বাইরে হচ্ছে গিয়ে যে আমেরিকা, ইউরোপ, এই দেশগুলা যেটা আমাদের ট্রেডিশনাল মার্কেটস বলবো, এর থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে মার্কেট ডাইভার্সিফিকেশনের এফর্ট অলরেডি বিজিএমইএ এই পরিষদ অলরেডি নিচ্ছে। এবং এই নেওয়াতে জাপানে যে ইপিএ হয়েছে, সেটার জন্য জানি জাপানে আমরা বড়ভাবে এন্ট্রি নিতে পারি। বিজিএমইএ থেকে আমরা একটা জাপান স্পেসিফিক ডেস্ক ক্রিয়েট করেছি 2 মাস আগে। তো এইগুলো সবকিছুই কিন্তু হচ্ছে আমাদেরকে মানে পজিটিভ ট্র্যাকে থাকার জন্য, যাওয়ার জন্য। আমেরিকার সাথে যেই এগ্রিমেন্টটা হয়েছে, সেটা আসলে দেখেন, এখানে কাউকে জাজ করার জন্য না, কিন্তু যেটাই হয়েছে হয়ে গেছে, এবং এটাকে এখন আমরা কিভাবে করে কনভার্ট করতে পারবো আমাদের সাইডে, সেটা আমাদেরকে দেখতে হবে। সো ইট ক্যানট বি একতরফা, তাহলে তো এগ্রিমেন্ট হলো না। তো সেই জায়গা থেকে ইউএস কটন, আমরা ইউএস কটন নিতেই পারি, কারণ আমরা তো কটন ইম্পোর্ট করি। আমরা যে ফাইবারটা, এটা তো আমরা প্রডিউস করি না বাংলাদেশে, এটা আমরা ব্রাজিল থেকে আনি, ইন্ডিয়া থেকে আনি। তো সেই জায়গা থেকে যদি ইউএস কটনের ফাইবার এনে যদি কনভার্ট করে, যদি সুতা বানিয়ে, যদি আমরা গার্মেন্টস তৈরি করে, যদি সেখানে আমরা জিরো ডিউটি অ্যাক্সেস পাই, ডেফিনেটলি সেটার আমরা বেনিফিট আশা করি পাবো সেটার জন্য। তো আসলে সবকিছুরই এক্সপেন্সিভ না, এর থেকে বর্তমানে আমরা যেটা ব্যবহার করি তার থেকে এক্সপেন্সিভ হচ্ছে না। তার মানে সামান্য আপনার যে ডিফারেন্সটা, এটার পিছনে আরো কিছু ব্যাপার থাকে। যখন আপনি বেটার কটন ইউজ করবেন, স্পিনিং মিলরা যে সুতাটা তৈরি করবে, তাদের এফিসিয়েন্সি বেটার হবে। তো ওগুলা হচ্ছে আপনার মানে রিয়েলিস্টিকলি যদি বলি, তাহলে ইউএস কটন ইউজ করে যদি গার্মেন্টস সুতা কাপড় করে যদি আমি এক্সপোর্ট করি, তাহলে এটার সম্ভাবনা অনেক বড়। এটা নো ডাউট অ্যাবাউট দ্যাট। কিন্তু এটা করার জন্য পেতে হবে। ইউএস এমবেসির সাথে আমরা কিছুদিন আগে একটা মিটিং করি, সপ্তাহখানেক 10 দিন আগে, এবং সেখানেও আমি এই জিনিসটা রেইজ করে, আমাদের প্রেসিডেন্টও রেইজ করে যে আমরা এটাতে বাস্তবায়ন করতে চাই। এখন আমরা তো বোয়িং এর ব্যাপারে তো আমরা কন্ট্রাক্ট করেছি, হচ্ছে, তো আমাদের তো আমরা চাই এখন। তো ওদিকে আমরা যাচ্ছি এখন, দেখা যাক, আশা করি সেখানেও আমরা এক ধরনের যেই মানে টেকনিক্যালিটির একটা ব্যাপার আছে, সেটা যদি আমরা অতিক্রম করতে পারি, তাহলে
তাহলে এটারও আমরা সেই সুবিধাটা আমরা ড্র করতে পারবো। আমার বলার মূল উদ্দেশ্যটা আইনুল ভাই যে পয়েন্টস গুলো বলেন বা আমিও যেটার সাথে যোগ দিতে চাই, সরি আরেকটা পয়েন্ট ভুলে গিয়েছিলাম, শ্রমিক অসন্তোষ। আসলে কিন্তু বাংলাদেশে এই গত 1 বছরে শ্রমিক অসন্তোষ কিন্তু কমই হয়েছে। এটার কারণটা হচ্ছে যে আমরা যারা মানে এই ইন্ডাস্ট্রিতে আমাদের মেম্বারসরা যারা আমরা খুব সচেতন আমাদের এইটার ব্যাপারটা নিয়ে, এবং কারণ আমরা কমপ্লায়েন্সের ভিতরে আছি এবং এটাকে মিট আপ করার জন্য যা যা করণীয় বিজেপি সেই পদক্ষেপগুলো নিচ্ছে। তো আসলে আমি 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 এরকম কোন রোজি পিকচার দেওয়ার জন্য এই কথাগুলো বলছি না, বাট যেগুলা আমাদেরকে আমলে নিতে হবে যে আমাদের দেশের পরিস্থিতি সবকিছু মিলে যেটাই পরিস্থিতি এটাই আমাদের পরিস্থিতি। এখান থেকে আমাদেরকে একটা রাস্তা আবার তৈরি করে সব সেক্টরদের কিনা আমি মনে করি প্রত্যেকটা সেক্টর যে অন্যান্য সেক্টরের কথা বললাম তাদেরকে নিয়েই আমরা আসলে এলডিসি গ্রাজুয়েশনের পথে চলতে হলে কি কি আমাদের দরকার সেটা আমরা গভর্নমেন্টের কাছে চাচ্ছি বা চাবো, এবং গভর্নমেন্টও আমাদের কাছ থেকে কোনো রোড ম্যাপ চেতে পারে সেটা আমরা দিব। এগুলো যদি কম্বিনেশনে নিয়ে আসি তাহলে আমাদের অপরচুনিটিস আছে, এবং এই অপরচুনিটিস গুলাদের আইনুল ভাইয়ের মতন যারা মানে এডুকেশন বা যারা রিসার্চ নিয়ে কাজ করে ওনাদেরও আমাদের সহযোগিতা দরকার, সব স্টেক হোল্ডার থেকে লাগবে, কারণ আলটিমেটলি এটা আমাদের দেশের জন্য। তো দেশের স্বার্থে যদি আমরা সবাই একত্র হয়ে কাজ করি, আই থিঙ্ক দ্যাট আমরা এটাকে একটা উইন উইন করতে পারবো আশা করি।